আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স এবং ছোট্ট বন্ধুরা এবং আমার বয়সে বড় যারা আছেন সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আজকে শীতের সকালের। আজকে খুব মেমোরেবল বা নস্টালজিক একটা বিষয় নিয়ে আপনাদের সাথে ভিডিও নিয়ে এসেছি শেয়ার করতে। ব্যাপারটা আসলে ছোটোবেলায় যখন নতুন বই পেতাম, অর্থাৎ যখন ছোট ছিলাম, প্রাইমারি স্কুলে পড়তাম, নতুন ক্লাসে উঠতাম বা নতুন বই স্কুল থেকে দেওয়া হতো, তখনের যে অনুভূতিটা এটা আসলে বলে বোঝানোর মতো না। মানে নতুন বইয়ের স্বাদ, নতুন বইয়ের গন্ধ, নতুন বইয়ের অনুভূতিটাই অন্যরকম ছিল। তো যেহেতু আমার আম্মু সরকারি প্রাইমারি স্কুলের শিক্ষকতা করেন, তো প্রতি বছর আমার কাছে 2 সেট বই থাকতো। একটা হচ্ছে আমার স্কুল থেকে দেয়া নতুন বই, আর একটা হচ্ছে আম্মুর আমার জন্য এক্সট্রা 1 সেট বই এনে রাখা। তো 2 সেট বই আমি খুব যত্ন করে রাখতাম। মলাট করতাম, বাঁধাই করতাম বোট এবং সুতা দিয়ে, এই সাইডটা সেলাই করে নিতাম। তারপর হচ্ছে যে সাইড দিয়ে পিন আপ করে নিতাম এবং বইয়ের উপরে নাম লিখতাম। আমি লিখতাম না, বিশেষ করে আমার আম্মু আমাকে সবসময় লিখে দিত। তো এখন যখন নিজের সন্তানের নতুন বইয়ের মধ্যে নামগুলো লিখি, নাম, রোল, ক্লাস, শাখা এগুলো লিখি, তখন কিন্তু আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। আম্মু আমাকে সবসময় বই যেদিন দিত সেদিনই হচ্ছে মলাট করে, সুন্দর করে সাদা মলাটের উপরে ক্যালেন্ডারের যে শক্ত মলাটগুলো বা পেজগুলো আছে এগুলো দিয়ে বই বাঁধাই করে মলাট করে উপরে লিখে দিত আমার নাম, আমার রোল, শ্রেণী, শাখা। এগুলো আম্মুর হাতের লেখা খুবই সুন্দর। কোনো এক সময় আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি মা হয়েছি, তখন আমি আসলে বিরক্ত হতাম যে বইয়ের উপরে মলাট করলে আসলে এটা ছিঁড়ে যায় বা লুজ হয়ে যায় অনেক সময় ব্যবহার করতে করতে। এটা আসলে আমার ভালো লাগতো না। আমার মনে হতো নতুন বইটা এইভাবে দেখতেই সুন্দর। কিন্তু এখন যখন নিজের ছেলের বই মলাট করি বা হচ্ছে নাম লিখে দিই, তখন বুঝতে পারি আসলে আম্মুর ছোট ছোট প্রত্যেকটা কাজের মধ্যে যে সন্তানের প্রতি বা আমাদের প্রতি কী যত্ন বা সচেতনতা কাজ করতো। এখন বুঝি বইটা যেন নষ্ট না হয়, একটা বছর যেন পড়তে পারি, 365 দিন যেন বইটা মানে যত্নে থাকে, সুন্দর থাকে। এই জন্য আম্মু প্রথম দিনই মলাট করে দিত আর এইভাবে নাম লিখে দিত। তো আজকে নাম লিখতে গিয়ে আর হচ্ছে কলমের ক্যাপের অবস্থা দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আমি ছোটোবেলায় সবসময় কলমের ক্যাপ এমন কামড়ে বাঁকা করে ফেলতাম, পেন্সিল এর পিছন দিয়ে কামড়ে মানে কেটে ফেলতাম। তো কামড়ের দাগ পেন্সিলের মধ্যে থাকতো। এখনও কামড় দেই মাঝে মাঝে, পেন্সিল দেখলে বোঝা যায়। তো আমার ছেলে যখন পড়তে বসে তখন ওর কলম পেন্সিল দেখলে আমার সেই ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো জানি না আপনাদের বাসায় কোনো ছোটো বাবু এগুলো করে কিনা বা আপনাদের ছোটোবেলায় আপনারা এরকম করেছেন কিনা। তো যাই হোক, আজকে হচ্ছে আমার ছেলের নতুন বই দিয়েছে স্কুল থেকে। ও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এবার ক্লাস 6-এ উঠেছে। তো ওর বইয়ের মধ্যে হচ্ছে নাম লিখছি। আজকে ওকে 3টা বই দিয়েছে, আগামী কালকে হয়তো 3টা দিবে। ইংলিশ ফর টুডে ক্লাস 6, চারুপাঠ অর্থাৎ বাংলা 6ষ্ঠ শ্রেণী, এবং আরেকটা হচ্ছে গণিত 6ষ্ঠ শ্রেণী। তো আজকে আমি ওর বইয়ের মধ্যে নাম লিখে দিচ্ছি। রোল এখনও আইডি কার্ড দেয়নি, তাই রোলটা লিখবো না। আর ওদের শাখা প্রভাতী। তো যাই হোক, আমি নাম লিখছি, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আর আপনারা কমেন্ট বক্সে জানাবেন আপনাদের ছোটোবেলায় বই পাওয়ার অনুভূতিটা কেমন ছিল, বইয়ের নতুন সুঘ্রাণ আপনাদের কাছে কেমন লাগে। আমি মানে জিনিসটা খুব এনজয় করি। তো নিজের সন্তানের মধ্যে অনেক কিছু দেখে আসলে নিজেকে ফিরে পাই, খুঁজে পাই। তো এটা এমন একটা জিনিস, এই কলমের ক্যাপটা। তো যাই হোক, আমার ছেলের নাম হচ্ছে জুবায়ের হাসান রিদম। তো ওর বইয়ে নাম লিখছি। যদিও আমার আম্মুর হাতের লেখার মতো আমার হাতের লেখা এত সুন্দর না, তারপরও চেষ্টা করি এখনও, যেহেতু আমি এখনও স্টুডেন্ট, আমিও স্টুডেন্ট, আমার সন্তানও স্টুডেন্ট। তো হাতের লেখাটা সুন্দর রাখার চেষ্টা করি। তো যারা নতুন বই পেয়েছো, ছোট আমার বয়সে ছোট বা আত্মীয় স্বজন ফ্রেন্ড সার্কেলের মধ্যে যাদের বাচ্চাদের নতুন বই এসেছে, আমি তাদেরকে উপদেশ দিব বই প্রথম দিন মলাট করে দেওয়ার জন্য এবং নাম লিখে দেওয়ার জন্য। কারণ নতুন বই সব স্টুডেন্টের কাছেই থাকে, বই হেরফের হয়ে যেতে পারে, হারিয়ে যেতে পারে, ভুলবশত একজনের বই আরেকজনের ব্যাগে চলে যেতে পারে বা বাসায় চলে যেতে পারে। তাই আপনারা অবশ্যই যারা গার্ডিয়ান আছেন, সচেতন গার্ডিয়ান, তারা কিন্তু বইয়ের মধ্যে নাম লিখে রাখবেন আর বই মলাট করে দেবেন। আর আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, পড়ালেখা শিখিয়ে যেন মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে পারি। নীতি নৈতিকতা, আদব কায়দা, শিষ্টাচার যেন ওকে আমি দিতে পারি। আমার মধ্যে যে ল্যাকিংসগুলো ছিল বা অভাবগুলো ছিল, আমি যেগুলো ঠিকমতো করতে পারিনি বা মেনটেন করতে পারিনি, শিখতে পারিনি বা
কাজে লাগাতে পারিনি লাইফে, আমার সন্তানকে যেন আমি এগুলোর অভাব থেকে দূরে রাখতে পারি। আপনাদের সবার কাছে ওর নতুন ক্লাসের জন্য দোয়া চাইছি, ওর পড়াশোনার প্রতি যেন মনোযোগ আসে, ওর জন্য সবাই দোয়া করবেন। আর আমিও পাশাপাশি স্টুডেন্ট, এখনও আমার জন্যও দোয়া করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের বই পড়ার অনুভূতি কেমন ছিল, আপনাদের ছোটোবেলা কেমন ছিল। ভালো থাকবেন সবাই, বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।